সাকিব, আজকের স্কুলের পরিস্থিতি সম্পর্কে জানাবেন এবং একই সাথে আমরা যেহেতু জানি যে শনিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে এবং বিমান বাহিনী গতকাল থেকেই আসলে এখানে উদ্ধারের যে বাকি অংশগুলো আসলে আছে সেগুলো নিয়ে তারা সেখানে কাজ করছিলেন, সেই খবর জানাবেন। এবং একই সাথে আমরা জানি যে কাউন্সিলিংয়ের একটা সেন্টারও খোলা হয়েছে, সেখানে গিয়ে আসলে আসছেন কাউন্সিলিং নেওয়ার জন্য অভিভাবক বা শিশুরা? তানিয়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধবিমান আশ্রয় পড়েছিল তার প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্কুল কার্যক্রম স্বাভাবিক হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন যে শুনশান নীরবতা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর থাকতো। এখানে ঠিক পাশেই যে ভবনটিতে বিমান আশ্রয় পড়েছিল সেই ভবনটি দেখার জন্য এখনো উৎসুক জনতা আসছেন। পাশাপাশি যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এখানে এসে স্মৃতিচারণ করছিলেন, কিংবা যারা সহপাঠী হারিয়েছেন সেই শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছেন। তারা সেই ভয়াল স্মৃতিগুলো আবারও স্মরণ করবার চেষ্টা করছেন। অনেকেই মানসিকভাবে অসুস্থ এবং বিমান বাহিনীর পক্ষ থেকে গতকালকে থেকে এখানে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আজকে থেকে মেডিকেল ক্যাম্পের পাশাপাশি যারা মানসিকভাবে আহত, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আজকে সারাদিনে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের স্বজন যারা তারাও এসেছিলেন এখানে মানসিক কাউন্সিলিং করবার জন্য। এবং বিমান বাহিনীর সহকারী প্রধান তিনিও এখানে এসেছিলেন সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যতদিন প্রয়োজন হয় এই মানসিক কাউন্সিলিং সেবা এবং প্রাথমিক যে চিকিৎসা সেবা সেটি তারা চালু রাখবেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আর্থিক সহায়তা সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে, পাশাপাশি বিমান বাহিনীর পক্ষ থেকেও তাদেরকে সেই সহযোগিতা করা হবে। আমরা আজকে সকালেই এখানে এসেছিলাম, ঠিক দুর্ঘটনার আগে যেভাবে নিয়মিত জাতীয় সঙ্গীত গেয়ে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে চলে যেত, কিংবা ক্লাসের ফাঁকে মাঠে পুরো ক্যাম্পাস জুড়ে যে শিক্ষার্থীদের আনাগোনা ছিল সেই আনাগোনার কোনো পরিবেশ এখন পর্যন্ত নেই। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী রোববার থেকে হয়তো স্কুল স্বাভাবিক হতে পারে বা স্কুল কার্যক্রম চলতে পারে, কিন্তু পুরো ক্যাম্পাস যেন একটি ভুতুরে পরিবেশ। যারা এই শিক্ষার্থী দু একজন আসছিলেন প্রত্যক্ষদর্শী ঘটনার, তাদের সঙ্গেও আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারাও আসলে বলছিলেন যে এখনও বিমান দেখলে তারা ভয়ে আটকে ওঠেন, কিংবা এখন এখানে তো প্রতিনিয়ত আপনি জানেন যে এই মাইলস্টোন স্কুলের উপর দিয়ে বিমান চলাচল করে, সেই বিমানগুলো দেখে কিন্তু তাদের মনে অজানা আতঙ্ক এখনও কাজ করছে। পাশাপাশি যারা সহপাঠী হারিয়েছেন যেসব শিক্ষার্থী, তারা বলছেন যে তারা এখনও ঘুমোতে গেলে, খেতে গেলে কিংবা চলতে ফিরতে সেই স্মৃতিগুলো তাদেরকে আসলে তাড়া করে ফিরছে। সহপাঠী হারানোর যে কষ্ট, সেই কষ্টগুলো এখনও অনেকেই ভুলতে পারছেন না। এবং শিক্ষার্থীদের স্বজন যারা, তারা এখানে নিয়মিত তাদের সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে স্কুলে নিয়ে আসতেন। তাদের পাশে অনেক মাই আছেন যারা আর তার সন্তানটিকে নিয়ে আসার কোনো সুযোগ নেই, কারণ তার সন্তানটি এই দুর্ঘটনায় হারিয়ে গেছে। তারাও তাদের সঙ্গে সেই দুঃখগুলো ভাগাভাগি করছেন, স্মৃতিকাতর হয়ে পড়ছেন। এখন পর্যন্ত কবে স্বাভাবিক হবে, কিংবা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই শিক্ষার্থীরা মানসিকভাবে কতটা সুস্থ হতে পারবে, সেটি এখন আসলে দেখার বিষয়। তানিয়া, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। আমরা নিশ্চয়ই ফিরবো আপনার কাছে যদি নতুন এই বিষয়ে কোনো তথ্য এসে পৌঁছায়। দর্শক, আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন এতক্ষণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে।